ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিবর্ষণের পাল্টা জবাব দিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে উঠে পড়ে লেগেছেন, ঠিক তখনই সিলেট সীমান্ত থেকে ভেসে এলো গুলির শব্দ। বিএসএফ এর গুলির পর পাল্টা রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবিও। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এই ঘটনা প্রসঙ্গে সিলেট ৪৮ বিজিবি জানায়, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় গুলি ছুড়েছে বিএসএফ। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী। বিজিবির দৃঢ় এবং পেশাদার পদক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় টহল এবং নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী। বিজিবি সাফ জানিয়ে দিয়েছে, সীমান্তে যে কোনো উস্কানিমূলক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে তারা। শুধু তাই নয়, স্থানীয় জনপ্রতিনিধি এবং সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যে কোনো অনুমোদনবিহীন কাজ থেকে বিরত থাকতেও সতর্কবার্তা দিচ্ছে সীমান্ত বাহিনী। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং স্থিতিশীল বলে জানিয়েছে বিজিবি। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে থেকেই বাংলাদেশ সীমান্ত এবং অনুপ্রবেশ নিয়ে চড়াও বিজেপি সরকার। নির্বাচনী এজেন্ডাতেও বড় ভূমিকা নিয়েছে এই ইস্যু। শুধু তাই নয়, ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ নিয়ে হুঙ্কার ছেড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এমনকি বাংলাদেশ সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানে বেড়া দিতে বিএসএফ কে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় নতুন মন্ত্রিসভা। এই ঘোষণার পর থেকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ইস্যুতে হুলস্থুল কাণ্ড পশ্চিমবঙ্গে। কাঁটাতার প্রসঙ্গে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার। শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। বিএসএফ কে জমি দেওয়ার প্রক্রিয়াও পুরো দমে শুরু করেছে রাজ্য সরকার। এর আগে অরক্ষিত অংশ পরিদর্শনে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি হোক বা পূর্ববর্তী তৃণমূলের লোকজন, কারো বাধাই সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন সেখানকার বিজেপি নেতা অশোক কীর্তনিয়া।